একান্ন পীঠের অন্যতম শ্রী শ্রী কামাখ্যা দেবীর সুরম্য মন্দির একসময় ধ্বংস হয়ে মাটির স্তূপে পরিণত হয়েছিল। অত্যাচারী বিধর্মীদের আঘাত বারবার নেমে এসেছে জগদ্বিখ্যাত এই মন্দিরের ওপর, কিন্তু মাতৃশক্তির অসীম প্রভাবে এই শক্তিপীঠ মন্দির পুনরায় তার আপন বৈরবে মাথা তুলে দাঁড়িয়েছে। মন্দির গবেষকদের মতে 500 বছর আগেকার আশ্চর্য একটি কাহিনী রয়েছে। আজ আমি আপনাদেরকে শোনাব কামাখ্যা মায়ের মন্দির নির্মাণ কাহিনী। তো স্কিপ না করে শেষ পর্যন্ত শুনতে থাকুন। সময়টা 1525 খ্রিস্টাব্দের আশেপাশে। ক্রমশ নিবিড় অন্ধকার নামছে কামাখ্যা পাহাড়ে। সৈন্যদল থেকে হঠাৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন কোচবিহারের মহারাজা বিশ্বসিংহ, সঙ্গে ভ্রাতা শিবসিংহ। হঠাৎ কামরূপ রাজ্যে আসার কী কারণ কোচ মহারাজার? তিনি অহোম রাজার বিরুদ্ধে অস্ত্র ধরেছেন। সারাদিন অহোম রাজার সঙ্গে মরণপণ যুদ্ধ, দুপক্ষেরই প্রচুর সৈন্য হতাহত। তখনই বিশ্বসিংহ সিদ্ধান্ত নেন যে রাতের অন্ধকারে অপ্রস্তুত অহোম রাজার উপর সমস্ত শক্তি দিয়ে আবার ঝাঁপিয়ে পড়তে হবে। নিজের সৈন্যদলকে সেভাবে প্রস্তুত থাকার নির্দেশ দেন। কিন্তু সন্ধ্যার মুখে হঠাৎ কী অঘটন! শুরু হলো প্রচণ্ড ঝড় বৃষ্টি। ছত্রখান হলো কোচ মহারাজার সৈন্য শিবির। সেই মুহূর্তে সকলেই প্রাণ বাঁচাতে ব্যস্ত। বিশ্বসিংহ পাহাড়ি পথ ধরে ভুল করে উঠে এলেন কামাখ্যা পাহাড়ে। দুই ভ্রাতা পথশ্রমে ক্লান্ত, ক্ষুধা তৃষ্ণায় কাতর। হঠাৎ এক অদ্ভুত ব্যাপার ঘটে। ওই নিশ্ছিদ্র অন্ধকারের ভেতরে কোনো অশরীরী শক্তি তাদের পাহাড়ের আরও ওপরে পথ চিনিয়ে নিয়ে এলো প্রাচীন এক বটগাছের নিচে। একটু দূরেই প্রদীপের প্রকাশিত আলোর শিখা নজরে এলো বিশ্বসিংহ এবং শিবসিংহের। তারা সেদিকে এগিয়ে গিয়ে দেখলেন একটি উঁচু মাটির স্তূপের সামনে বসে এক বৃদ্ধা আপন মনে পুজো করছেন। এরকম গভীর অরণ্যে ঘেরা পাহাড়ের ততোধিক এক নির্জন স্থানে রাতের প্রথম প্রহরে বৃদ্ধাকে দেখে বিশ্বসিংহ এবং শিবসিংহ দুজনেই হতবাক হয়ে যান। অবশ্য জনমানবহীন সাপদ সংকুল এরকম জায়গায় মানুষের দেখা পেয়ে তাদের মনে নতুন আশার সঞ্চার হয়। পুজো শেষে সেই বৃদ্ধা আধো অন্ধকারে আগন্তুক দুজনের দিকে অদ্ভুত এক প্রশস্ত দৃষ্টি মেলে তাকালেন। বৃদ্ধা এক ভৈরবী। শ্রান্ত ক্লান্ত দুই ভ্রাতা ততক্ষণে স্তূপের পাশে বসে পড়েছেন। তারা তৃষ্ণা নিবারণের জন্য জল চাইলেন। কাছেই একটা ঝর্ণা। তার সুস্বাদু জল পান করে বটমূলে বিশ্রাম করার উপদেশ দিলেন ভৈরবী। তার কাছে কোচরাজা জানতে পারলেন যে এই স্তূপটি পাহাড়ি জনজাতির আরাধ্যা দেবী জাগ্রত পীঠস্থান। এই স্তূপে ভক্তিভরে পূজা অর্চনা করলে দেবী সন্তুষ্ট হন। তিনি ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করেন। জনশ্রুতি আছে মহারাজা বৃদ্ধা ভৈরবীর কথা মতো পীঠদেবীর মানস পূজা করেন। তিনি যেন বিচ্ছিন্ন সৈন্যদলের সঙ্গে মিলিত হতে পারেন, যুদ্ধে জয়লাভ করে রাজ্য শাসন করতে পারেন ভালো মতো। এই স্তূপের ওপর দেবী মাতার একটি সুন্দর স্বর্ণমন্দির নির্মাণের পাশাপাশি নিয়মিত পুজো অর্চনার প্রতিজ্ঞা করলেন। এরপরেই এক আশ্চর্য ঘটনা ঘটল। মহারাজকে খুঁজতে খুঁজতে কোচ রাজসেনারা সেই স্থানে হাজির। এতে পীঠ দেবীর প্রতি মহারাজার বিশ্বাস আরও বাড়ল। এই পীঠ যে সত্যিই জাগ্রত তাতে আর সন্দেহ রইল না। নীলাচল পাহাড়ে সংঘটিত এরকম একটি আশ্চর্য ঘটনার কথা রাজ্যে ফিরে ব্রাহ্মণ পণ্ডিতদের জরুরি সভা ডেকে জানালেন বিশ্বসিংহ। রাজপুরোহিত উপস্থিত সেখানে। পণ্ডিত মণ্ডলী নানা শাস্ত্র ও পুরাণ বিচার বিবেচনা করে মহারাজকে জানালেন নীলাচল পাহাড়ের ওই প্রাচীন পীঠস্তূপ 51 পীঠের অন্যতম। এটি মহামায়ার আরেক রূপ দেবী কামাখ্যার জাগ্রত শক্তিপীঠ। বিশ্বসিংহ তার প্রতিজ্ঞার কথা ভোলেননি। তিনি লোক লস্কর নিয়ে নিজেই নীলাচল পাহাড়ে উপস্থিত হলেন। পীঠস্তূপ খননের পর তার মধ্যে থেকে বেরিয়ে এলো প্রস্তর নির্মিত ধ্বংস হয়ে যাওয়া একটি মন্দিরের নিম্নভাগ। অবশেষে মহামুদ্রাসহ মূল পীঠও আবিষ্কৃত হলো। সেই মুহূর্তে মা কামাখ্যার নামে মহানন্দে জয়ধ্বনি দিয়ে ওঠেন মহারাজা ও তার সঙ্গী সাথীরা। কামাখ্যা মায়ের মন্দিরের ঊর্ধ্বাংশ নির্মাণের আয়োজন শুরু হলো। জনশ্রুতি আছে প্রতিজ্ঞা অনুযায়ী সোনার মন্দির নির্মাণের পরিবর্তে ইট ও চুন সুড়কি দিয়ে নির্মাণ কার্য শুরু করেন মহারাজ বিশ্বসিংহ। কিন্তু এ কী কাণ্ড!
সারাদিন ধরে যে কাজ হয় রাতের অন্ধকারে সেই অংশগুলি খসে পড়ে। কোচ রাজা ভাবলেন, তাহলে কি মা কামাখ্যা কোনো কারণে তার উপর রুষ্ট হয়েছেন? কিংবদন্তি আছে, একই রাতে মহারাজা এক অদ্ভুত স্বপ্ন দেখলেন। রক্তবর্ণ বস্ত্র পরিহিত পরমা সুন্দরী এক কুমারী কন্যা তার শিয়রের কাছে বসে। কুমারী বলছেন, তুমি সোনার মন্দির নির্মাণ করবে প্রতিজ্ঞা করেছিলে বিশ্বসিংহ, তার কি হলো? ভীত শঙ্কিত বিশ্বসিংহ করজোড়ে বললেন, সন্তানের অপরাধ ক্ষমা করুন দেবী, রাজা হলেও এত সোনা কোথায় পাব? দেবী অভয় দান করলেন, ভয় পেও না রাজা, প্রতিটি ইষ্টক খণ্ডে এক রতি করে সোনা দেবে, তাতেই তোমার প্রতিজ্ঞা রক্ষা হবে। এই স্বপ্নাদেশের কথা মাথায় রেখে দেবী মাতার মন্দির নির্মাণ সম্পূর্ণ হলো। তবে ঠিক কোন খ্রিস্টাব্দে কামাখ্যা দেবীর মন্দির নির্মাণ শেষ হয় সে ব্যাপারে ইতিহাস নীরব। কামাখ্যা মায়ের পুজোর জন্য কোচ রাজা সুয়ালকুচি গ্রামের বাসরিয়া গোষ্ঠীর কয়েকজন ব্রাহ্মণকে কামাখ্যা পাহাড়ে নিয়ে এলেন। 1150 খ্রিস্টাব্দ। পাল বংশের রাজা ধর্মপাল তখন গুয়াহাটির পশ্চিম অংশে রাজত্ব করছেন। তিনি ভারতবর্ষের পশ্চিমাঞ্চল কনৌজ থেকে কয়েকজন ব্রাহ্মণকে রাজ্যে পুজোর কাজে নিযুক্ত করেন। এদেরই বংশধররা বাসরিয়া গোষ্ঠী। কামাখ্যা মায়ের তীর্থভূমিকে 300 বছর পর খুঁজে বের করে সেখানে নতুনভাবে পুজো শুরু করার পুরো কৃতিত্ব কোচ রাজা বিশ্বসিংহের। 16শ শতাব্দীর প্রথম ভাগ কামরূপ কামাখ্যার পুজোকে কেন্দ্র করে নীলাচল পাহাড়ে এক আনন্দময় ধর্মীয় পরিবেশ রচিত হলো। এইভাবেই প্রাচীনকালে কামরূপ রাজ্যে, বিশেষ করে নীলাচল পাহাড়ে কামাখ্যা কামেশ্বরী ধর্মভাবনা যখন শুরু হলো, সেই সময় দক্ষিণ ভারতীয় ব্রাহ্মণরাও পুজোর দায়িত্ব নিয়ে কামাখ্যা মন্দিরে আসেন। নীলাচল পাহাড়ে যে ব্রাহ্মণ পরিবারগুলি এখন রয়েছে তাদের একাংশ এদেরই বংশধর বলে মনে করা হয়। এবার এমন একটি ঘটনার কথা বলবো যা কিংবদন্তি আখ্যা পেয়েছে। কোচ রাজপরিবার কামাখ্যা মন্দির সংস্কার করেন, নবপর্যায়ে কামাখ্যা মায়ের পুজো অর্চনার ব্যবস্থাও করলেন। কিন্তু এই রাজপরিবারের কেউ কামাখ্যা পাহাড়ের পাশ দিয়েও যান না। কামাখ্যা মন্দিরে তীর্থে আসা তাদের চিরতরে বন্ধ। কিন্তু কেন বন্ধ? কী ছিল সেই কাহিনী? কেন রাজপরিবারের কেউ কামাখ্যা পাহাড়ের পাশ দিয়েও যান না? সেই কাহিনী শোনাবো এর পরের ভিডিওতে। আর তা জানতে হলে আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।